70-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পরও যখন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করেনি, বলা যায় তখনই বড় আঘাত আসে বাঙালির অস্তিত্বে। 1971 সালের 3রা মার্চ ছাত্রলীগের সমাবেশ থেকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষণা করে স্বাধীনতার ইশতিহার। লক্ষ্য বাংলা ভাষা, সাহিত্য সংস্কৃতির পূর্ণ বিকাশ, বৈষম্য নিরসন আর গণতন্ত্র প্রতিষ্ঠা। অঙ্গীকার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা, যার নাম হবে বাংলাদেশ। এই শপথের শক্তিতেই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে কাঙ্ক্ষিত বিজয়। কিন্তু যে নির্যাতন, বঞ্চনা, বৈষম্যহীন ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে এসেছে বিজয়, সে পথে কি হেঁটেছে বাংলাদেশের রাজনীতি কিংবা দেশের অগ্রযাত্রা? 53 বছর পরও এমন প্রশ্নের হয়নি সমাধান। ফলে বৈষম্য নির্যাতনের বিরুদ্ধে আবারও 2024-এ এসেছে আরেক গণ অভ্যুত্থান, যাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। আওয়াজ উঠেছে নতুন বাংলাদেশ গড়ার। পরিবর্তনের সেই সুরে কি এবারও সঠিক পথে আছে বাংলাদেশ? এমন প্রশ্নে এই বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক মনে করেন, বিভাজনের রাজনীতি থেকে বের হতে পারছে না কেউ। খুব জরুরি হচ্ছে একে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের সকল সর্বসাধারণ একটা প্রয়াস দরকার। বিভাজনটি গভীর ও বিস্তীর্ণ, এটিও অতিক্রম করে যেতে হবে আমাদের। যে আওয়ামী লীগ না হলে কেউ মুক্তিযোদ্ধা হতে পারে না। যারা শহীদ হয়েছে তারা কিন্তু দেশে গণতান্ত্রিক একটা ভারসাম্য, একটা সুন্দর একটা দেশ হবে আমাদের, সেটা ভেবেছিল। আওয়ামী লীগের এই দুঃশাসনে আজকে দেশটা কোথায় এসেছে। এই বিভাজন কখনোই ঠেকানো যাবে না যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে কেউ দাঁড়াবার চেষ্টা করে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে ঐক্যের ডাক উঠেছে, তরুণরাই ধরেছে সে হাতিয়ার। বিশ্লেষকরা বলছেন, সেখানে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয় ঘটাতে না পারলে বিচ্যুতির শঙ্কা থেকেই যাবে। এর সমাধান হতে পারে নির্বাচিত সরকারের মাধ্যমে। আমরা বাংলাদেশকে একটা 71-এর এবং 2024-এর আকাঙ্ক্ষিত একটা জায়গায়, সুন্দর একটা জায়গায়, দুর্নীতিবিহীন একটা সুন্দর গণতান্ত্রিক দেশে আমরা নিয়ে যেতে পারবো। 71-কে আড়াল করে 24-এ আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। আমরা একটা জবাবদিহি রাষ্ট্র কাঠামো চাইছি, যে রাষ্ট্র কাঠামোর মধ্যে সকল ধর্মের মানুষ, সকল নৃগোষ্ঠীর মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পাবে। যাদের আত্মত্যাগ আর সংগ্রামে এসেছে বিজয়, তাদের প্রত্যাশা সত্যিকার অর্থে একটি কার্যকর অর্থনৈতিক, উন্নয়নশীল ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান পোক্ত করতে হলে আর ঠাঁই দেয়া যাবে না দুঃশাসন। প্রতিষ্ঠা করতে হবে ন্যায় ও গণতন্ত্রের মন্ত্র। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।